দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, গত পর্বে আমরা বর্ডার স্টাইলটা আরেকটু সুন্দর করে দেখিয়েছি। আজকে আমরা বর্ডার হোয়াইট এর কোডিং শিখব এবং আরেকটু আকর্ষণীয় করে এটা উপস্থাপন করার চেষ্টা করব। যে বর্ডার হোয়াইট আগের পূর্বের মতোই এটা তৈরি করতে হয়। বর্ডার হাইফেন হোয়াইট কুলন থিন, তারপরে মিডিয়াম, ডিফল্ট, থিক, 1px, 16px বা 20px, এভাবে চারদিকে ভিন্ন ভিন্ন হোয়াইট এর জন্য কালার বা স্টাইল এর মতো ক্লকওয়াইজ নির্ধারণ করে দিতে পারি। চলুন কাজটি শুরু করা যাক। আমরা প্রতিবারের ন্যায় উইন্ডোজ নোটপ্যাডটি ওপেন করি, এটাকে ম্যাক্সিমাইজ করে ফন্টটা একটু কন্ট্রোলের চাপ দিয়ে মাউসের মাঝখানের বাটনটা উপরের দিকে ঘোরাই, তাহলে বড় হয়ে যাবে এটা। এখন আমরা যে কাজটি করব সেটি হলো প্রতিবারের ন্যায় লেস দেন এক্সক্লেমেশন ডক টাইপ HTML লিখে গ্রেটার দেন দেব। তারপর লিখব HTML বডি। আগের ফর্মটা লিখেছিলাম HTML বডি, এটাও ঠিক HTML বডি দিয়েই আমরা করব। লেস দেন HTML গ্রেটার দেন লেস দেন বডি গ্রেটার দেন। নিচে এসে আমরা আগের মতোই লিখব টেবিল লেস দেন টেবিল বর্ডার ইকুয়াল, আমরা ডাবল কোটেশনের ভিতরে 5 লিখব, লিখে স্টাইল লিখে ইকুয়াল দিব, স্টাইল লিখে ইকুয়াল দিব, ডাবল কোটেশন দিয়ে লিখব হাইট কোলন 50px, HEIGHT হাইট কোলন 50px। একটু এটা বেশ বড় করে দিলাম। সেমিকোলন দিয়ে লিখব হোয়াইট কোলন 300px, WHIDTH হোয়াইট কোলন 300px লিখে আরেকটা সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে বর্ডার হাইফেন আমরা লিখব কালার লিখে কোলন দিব, কোলন দিয়ে লিখব ব্লু দিলাম। ব্লু দিয়ে একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে লিখব বর্ডার হাইফেন হোয়াইট বর্ডার হাইফেন কালার কোলন, বর্ডার হাইফেন কালার কোলন ব্লু তারপরে সেমিকোলন দিয়ে লিখব বর্ডার হাইফেন হোয়াইট বর্ডার হাইফেন হোয়াইট লিখে কোলন দিব, কোলন দিয়ে লিখব 5px, একটা স্পেস দিয়ে লিখব 10px লিখে আবার একটা স্পেস দিয়ে লিখব 20
পি এক্স লিখে সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন গ্রেটার দেন দিব। এখন আমাদের এটাকে একটু ছোট করে দেই। ব্লু লিখে আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা এসে লিখব লেস দেন টি আর গ্রেটার দেন লিখে আমরা লিখব, এটা হলো রো, মানে বাম থেকে ডান দিকে একটা লাইন, আর বাকি টিডি হলো খাড়া কলাম। এই কলামগুলা এখন লিখব, এটা রো এর চিহ্ন দিলাম। এখন কলাম দিয়ে লেস দেন টিডি লিখে গ্রেটার দেন দিব। এটা হলো কলাম। এটা যদি কলাম হয় আমরা এখানে লিখব, ধরুন স্যালারি লিখে এখন আমরা দিব লেস দেন ব্যাকস্ল্যাশ টি ডি গ্রেটার দেন, এটা দিলাম। দেওয়ার পর আবার এখানে আরেকটা আমরা কলাম লিখব। সেই কলামটার জন্য এখানে আবার লেস দেন টি ডি গ্রেটার দেন, এখানে লিখব। এখন নামগুলা নাম লিখব, আমরা নাম লিখব নার। এখানে স্যালারি না দিয়ে এখানে লিখব পজিশন, এখানে লিখব পজিশন, পজিশন। এখানে লিখব নাম আনার দিয়ে এখানে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি গ্রেটার দেন, আবার লেস দেন টিডি গ্রেটার দেন, এটা লিখব। আর এটা একটু ফাঁকা দিই। এখন লিখব আরেকটা নাম, আরেকটা নাম লিখব, ধরুন শান্তা, আবার লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি গ্রেটার দেন, আবার লেস দেন টিডি গ্রেটার দেন লিখে আরেকটা নাম লিখব। সেই নামটা লিখব সর না, আবার লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি গ্রেটার দেন, আবার লেস দেন টিডি গ্রেটার দেন, আরেকটা নাম লিখব জি হান, জি হান লিখে এখানে লেস দেন টিডি লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি গ্রেটার দেন লেস দেন টিডি গ্রেটার দেন, এখানে লিখব এখন লেস দেন ব্যাকস্ল্যাশ টিআর, অর্থাৎ টিআর দিয়ে শুরু করেছিলাম।
অর্থাৎ এখানে যতবার লিখবো ততবার এই কথাগুলো লিখতে হবে, প্রত্যেকটা নামের পরে এইভাবে লিখতে হবে। এখন আমরা এখানে এই কথাটা কিভাবে লিখব, এখন শেষে এসে লিখব, এই শেষে এখানে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ টেবিল, এটা একটা টেবিল হবে। তারপরে লিখব লেস দেন বিআর স্পেস ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন। আচ্ছা, এখন আমরা এটাকে কপি করে নিয়ে আসি। এই পুরোটা কপি করে নিয়ে আসি। এখানে নিয়ে যাই আর এটা এখানে নেই। এখন এখানে লিখব আমরা সব ঠিক আছে। এখানে স্টাইল হাইট 50 px 300 px বর্ডার কালার এখানে ব্লু দিই। বর্ডার কালার কোথায় দিচ্ছি, কালার ব্লু, ঠিক আছে, ব্লু দিলাম। বর্ডার কালার রেড ইজ ব্লু, বর্ডার হাইফেন হোয়াইট, বর্ডার হাইফেন হোয়াইট কোলন, এখানে আমরা 5px না দিয়ে হোয়াইট এর পরে লিখব থিম, এটা মুছে দিয়ে আমরা লিখব থিম, হোয়াইট এর পরে থিম, THIN থিম, এখানে লিখব থিম। থিম দিয়ে এখানে নিচে চলে আসবো মিডিয়াম থিক, এখানে চলে আসবো মিডিয়াম থিক, মিডিয়াম থিক, THIC থিক, মিডিয়াম থিক। আচ্ছা, তারপর এখানে লিখব, এটা কপি করে নিয়ে আসি, এটা কপি করে এখানে বসিয়ে দেই। বসিয়ে দিলে মিডিয়াম থিক লিখে স্পেস দিয়ে 10px লিখব, স্পেস দিয়ে 10px লিখে 10px এটা লিখে দিলাম, তাহলে একটু বড় হবে। আর এখানে আমরা এই পজিশনে না লিখে এখানে লিখব স্যালারি, স্যালারি, এখানে লিখব 50,000,
এখানে লিখব 40,000, এখানে লিখব 30,000, আর এখানে লিখব 20,000। এখানে 20,000। এখন আমরা যে কাজটা করব, এটা আরেকটা পেস্ট করব, এইখান থেকে নিয়ে আসি, কপি করে এখানে নিয়ে আসি, এসে এখানে পেস্ট করি। পেস্ট করে আমরা এখন যেটা লিখব, px, এখানে br গেল। এখন টেবিল বর্ডার স্টাইল 5, এটা বর্ডার হাইফেন স্টাইল, এইখানে লিখব 300px বর্ডার হাইফেন স্টাইল, 300px বর্ডার হাইফেন স্টাইল, বর্ডার STYLE স্টাইল, বর্ডার হাইফেন স্টাইল লিখে আমরা কোলন দিব। কোলন দিয়ে লিখব সলিড, SOLID, সলিড। সলিড লিখে আমরা একটা কোলন দিব। কোলন দিয়ে আমরা লিখব কোলন, সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে লিখব বর্ডার, বর্ডার হাইফেন কালার। বর্ডার হাইফেন কালার দিয়ে আমরা লিখব ব্লু। কোলন ব্লু লিখে সেমিকোলন দিয়ে সেমিকোলন দিয়ে লিখব আবার একটা স্পেস দিয়ে বর্ডার হাইফেন টপ, এখানে উপরের অংশটা লিখব টপ। টপ লিখে আমরা হাইফেন হোয়াইট লিখব, হাইফেন WIDTH হোয়াইট। হোয়াইট লিখে কোলন দিব। কোলন দিয়ে 20px লিখব, 20px কোলন সেমিকোলন, সেমিকোলন বর্ডার হাইফেন রাইট, বর্ডার হাইফেন রাইট, বর্ডার হাইফেন রাইট, হাইফেন হোয়াইট, হাইফেন হোয়াইট কোলন 15px, কোলন 15px, 15px। সেমিকোলন বর্ডার হাইফেন বটন, সেমিকোলন বর্ডার হাইফেন বটম, বর্ডার হাইফেন বটম, বর্ডার হাইফেন বটম।
হাইফেন হোয়াইট কোলন হাইফেন হোয়াইট কোলন হাইফেন হোয়াইট কোলন 10px সেমিকোলন 10px সেমিকোলন border hyphen left border hyphen left hyphen white hyphen white hyphen white colon 5px colon 5px colon 5px semicolon semicolon double quotation greater than। এখন আমরা এখানে লিখব আমরা কি লিখব এখন লিখব লেস দেন টিআর টিআর গ্রেটার দেন তারপর লিখব লেস দেন টিডি গ্রেটার দেন লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি গ্রেটার দেন লেস দেন টিডি লেস দেন টিডি less than td greater than less than backslash td greater than আবার less than td td greater than less than backslash td greater than একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা আবার আরেকটা এখন কপি করে ফেলাই এত লেখা মুশকিল দেখি এটা কপি করে এখানে দিয়ে দিই এখন লেস দেন backslash tr greater than তারপরে less than backslash table greater than less than backslash body আমরা যেটা দিয়ে শুরু করছিলাম সেটা দিয়ে ক্লোজ করলাম। এখন ফাইলটি সেভ করি ফাইল মেনুতে যাই ফাইল মেনুতে গিয়ে সেভ এসে ক্লিক করি ক্লিক করার পর এখানে অন সিলেক্ট করি এখানে দেই প্রোগ্রাম ফাইল 73 program 73.html সেভ করলাম। এখন দেখি এখানে কি আছে 73 তে কোথায় গেছে বসে গেছে তাহলে আবার সেভ করি দেখি সেভ এসে দিয়ে সেভ এস দেই এখন এখানে অল ফাইল সিলেক্ট করি
.html ডেস্কটপ ও ডেস্কটপে চলে গেছে। এটা ডেস্কটপে না, আমরা দিব ওয়েব ফোল্ডারে। এইখানে দিব ওয়েব ফোল্ডারে, এইখানে দেব। এখন এটাকে ক্লোজ করে দিই। এখন এই ফাইলটাকে ওপেন করি। এখন দেখি 73 এসে গেছে। তাহলে আমাদের এটা এভাবে উপস্থাপন হলো। তাহলে আমরা কি লিখলাম, এটা একটু বড় করে দেখি। পজিশন হইল, পজিশন না তো এটা নেম হবে, আমরা ভুল করে ফেলছি। এটাকে আবার আমরা সংশোধন করে দিতে পারি। আমরা এখানে কিভাবে সংশোধন করব, আমরা এটা একটু দেখি। F15 চাপ দেব। চাপ দেওয়ার পর এখানে একটা মাউসের চিহ্ন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখব এখানে এই 7 পজিশনটার এখানে ক্লিক করব। কারেকশনটা করতে হবে। এই যে পজিশন, এখানে লিখব নেম, NAME, নেম। এখানে নেম লিখব। কে দেখি 73, এটা হবে নেম। নেমটা আমরা চেঞ্জ করে দিলাম, এই যে নেম এবং স্যালারি। এখন আমরা এখানে যাই, দেখি 73 এখানে কি আছে। পজিশনটা এখানে আমরা এখন কি করব না, আমরা এটাকে ডিলিট করে দিয়ে ওইটাকে এখানে নিয়ে আসব। কেটে দিলাম, ওয়েব ফোল্ডারে
এরপরে গেলাম এখানে পেস্ট করে দিলাম, 73 এসে গেল। এটাই আমাদের প্রোগ্রাম। এটা হইল নেম, এটা স্যালারি, এত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা। আমরা এইভাবে এটা করতে পেরেছি। আশা করি আপনারা জিনিসটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দেবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে, শিকার কিছু থাকলেও আমাকে জানিয়ে দেবেন কিভাবে এটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে হয়। আজকের মতো এখানেই শেষ করছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন। যারা পুরাতন আছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।